আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একাডেমিক রাইটিং আসলে কি সেটা নিয়ে। কারণ হচ্ছে যে যখন আমি কোনো কোর্স শুরু করি বা একাডেমিক রাইটিং নিয়ে কথা বলি তখন মানুষ ভাবে যে আবার একাডেমিক রাইটিং কি জিনিস? বাংলাতে আসলে আমরা যাই লিখি ওইটাই একাডেমিক এরকম আমাদের মনে হয়। বাট আমরা যদি একটু খেয়াল করি যে আমরা যাদের লেখা পড়ি প্রবন্ধ আকারে এবং আমরা যেভাবে বাংলা লিখি দুইটা একই কিনা। আমরা কিন্তু একটা ভাষাতে কথা বলি আরেকটা ভাষাতে লিখি। আমরা ঠিক যেভাবে কথা বলি সেভাবে ভাষা লিখি না। যেমন আমি মাঝে মাঝে বলি যে একটা শব্দ বলতেছি, আমি বলছি না ভালোবাসতেই হবে। সে আমি আমি বলিতেছি না অথবা আমি বলছি না, কিন্তু আমরা বলতেছি শব্দ অহরহ ব্যবহার করি। মানে এই দুইটা হচ্ছে একটা মিক্সচার দুইটার, কিন্তু এই শব্দ কিন্তু আপনি লিখতে পারবেন না। সো তার মানে হচ্ছে রাইটিংয়েরও এরকম ডিফারেন্ট একটা স্ট্রাকচার আছে ইংরেজিতে। যারা বিদেশে পড়তে গিয়েছেন বা যারা অ্যাডভান্স ইংরেজি শিখেছেন তারা জানেন যে একাডেমিক রাইটিং কী জিনিস। আমরা যে আইএলস বিসিএস বা যে কোনো ধরনের এক্সামিনেশন অ্যাটেন্ড করি সেটা আসলে একাডেমিক রাইটিংয়ের অন্তর্গত এবং এটার একটা ডিফারেন্ট স্ট্রাকচার রয়েছে। আমরা আজকে জানবো যে একাডেমিক রাইটিংয়ের পার্টগুলো কী কী এবং একাডেমিক রাইটিং আসলে কী। Academic writing is a particular kind of writing that can be recognized by its style. একাডেমিক রাইটিং হচ্ছে একটা পার্টিকুলার কাইন্ড অফ রাইটিং, অর্থাৎ একটা বিশেষ ধরনের লেখা। আমরা যাই লিখি সেটা একাডেমিক রাইটিং নয়, সেটা একটা বিশেষ ধরনের রাইটিং। যেমন আমরা এসে লিখি, আবার আমরা থিসিস লিখি যেটাকে আমরা বলি, আহ, আমরা আবার ডিজার্টেশন লিখি, আমরা রিসার্চ পেপার লিখি, আমরা আর্টিকেল লিখি, আবার আমরা এক্সামিনেশনে অ্যাটেন্ড করি, তাই না? আমরা যত ধরনের পরীক্ষা দিই সবই কিন্তু একাডেমিক রাইটিংয়ের অন্তর্গত। এবং এক এক ধরনের রাইটিং, আপনি প্যারাগ্রাফের কথা চিন্তা করেন, প্যারাগ্রাফ আর এসে কিন্তু সেম না, আবার থিসিস সেম না, আবার ডিজার্টেশন সেম না, আবার এক্সামিনেশন নানা ধরনের কোশ্চেন আমাদেরকে করা হয়। ব্রড কোশ্চেন বলি আমরা, শর্ট কোশ্চেন বলি, এগুলো নানাভাবে আমরা আনসার করে থাকি। অর্থাৎ প্রত্যেকটা একাডেমিক রাইটিংয়ের ডিফারেন্ট স্টাইল আছে। শুধু ডিফারেন্ট স্টাইল না, আবার মিলও আছে কিছু জায়গায়। হয়তো একই জিনিস নানা জায়গায় নানা ফরম্যাটে নানা স্টাইলে আমাদেরকে লিখতে হয়। সো প্রত্যেকটা একাডেমিক রাইটিংয়ের এক এক ধরনের রাইটিংয়ের এক এক ধরনের স্টাইল রয়েছে। সো এই স্টাইল দেখেই বোঝা যাবে এটা এসে নাকি এটা প্যারাগ্রাফ, নাকি এটা ডিজার্টেশন, নাকি এটা আর্টিকেল, নাকি এটা আদার এনি কাইন্ড অফ রাইটিং, এটা কেস স্টাডিজ। সো আমরা নানা ফরম্যাটে এটা বুঝতে পারবো। এবং এটা কিভাবে নর্মাল রাইটিং থেকে ডিফারেন্ট। একাডেমিক রাইটিং ইজ অলওয়েজ ফর্মাল। ফর্মাল ইন এ সেন্স যে ভাষার নানা ধরনের রেজিস্টার রয়েছে। রেজিস্টার মানে হচ্ছে যে কখন কোথায় কিভাবে কি বলতে হয়। ধরেন আমি যেটা আমি ক্লাসে টিচার থাকলে আমি প্রবেশ করার সময় কি বলবো? স্যার আমি কি আসতে পারি? বাট বন্ধু রুমে ঢুকতে গেলে আমি কি বলবো? কি রে আসবো নাকি? সো দিস ডিফারেন্স ডিফারেন্সেস, এই যে রেজিস্টার ডিফারেন্ট, মানে নানা জায়গায় আমরা নানাভাবে ব্যবহার করি। এই ডিফারেন্সটা হচ্ছে রাইটিংয়ের ক্ষেত্রে খুবই মান্য করা হয়। আমরা ফর্মাল রাইটিং, আমরা যারা কোর্টের রায় দেখেছি কিংবা যারা লয়ে পড়েন তারা এটা খুব ভালো করে জানেন যে ফর্মাল রাইটিং কতটা ডিফারেন্ট ফ্রম দ্য বেসিক কাইন্ড অফ রাইটিং যেটা আমরা ফেসবুকে ইউজ টু লিখি, সবসময় লিখে থাকি, সেগুলো আসলে নর্মাল ইনফর্মাল রাইটিং। সো একাডেমিক রাইটিং হচ্ছে ফর্মাল। এবং আমি আবারও বলেছি অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ। অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ জিনিসটা খুব ইন্টারেস্টিং। আই মিন যেখানে যেটা প্রযোজ্য। সাপোজ আপনি ফিলসফি নিয়ে কথা বলছেন, সো ফিলসফি টার্মিনোলজি ইউজ করতে হবে। আপনি যখন লিটারেচার নিয়ে লিখছেন তখন লিটারেচার টার্মিনোলজি ইউজ করতে হবে। আপনি যখন টেকনোলজি নিয়ে কথা বলছেন তখন টেকনোলজি টার্মিনোলজি ইউজ করতে হবে। আপনারা জানেন অনেক ধরনের অভিধানে টার্মিনোলজির কথাগুলো থাকে, মানে এক এক ধরনের ল্যাঙ্গুয়েজে এক এক ধরনের স্টাডির ক্ষেত্রে এক এক ধরনের ডোমেন অফ নলেজে এক এক ধরনের ভোক্যাবুলারি ইউজ করা হয়। যেমন আমরা মেডিকেলে মারা গেলে লিখে এক্সপায়ার। এখন আপনি সাধারণত এক্সপায়ার দেখলে আপনার কাছে এক্সপায়ার লিখলো এটা, আমরা তো ডেথ লিখি, পাস অ্যাওয়ে লিখি, তাই না? সো মেডিকেলের ক্ষেত্রে ওইটা ওদের টার্ম। তার মানে হচ্ছে যে পার্টিকুলার ফর্মেটে অ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। অ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাকচার মানে হচ্ছে যে আমি এসে লিখছি নাকি প্যারাগ্রাফ লিখছি নাকি কেস স্টাডিজ লিখছি, আমি যেটা লিখছি ওইটার ফরম্যাট মেনটেন করতে হবে। অ্যান্ড দ্য সেকেন্ড থিং ইজ ইমপার্সোনাল। আমরা সবাই মনে করি যে আমরা খুব একটা ব্যক্তি স্বাতন্ত্রতাবাদী যুগে বসবাস করি, মানে আমার যা ইচ্ছে তাই আমি করিতে পারিব, এইটাই আমাদের মনোভাব, তাই না? কিন্তু আমরা কি তাই পারি? আমরা কিন্তু সবসময় পারি না। আমরা ল দ্বারা বাউন্ড, মানে আমরা লয়ের ভেতরে, আইনের ভেতরে থেকে আমাদের মতামত আমরা প্রকাশ করতে পারি। কিছু কিছু ব্যাপার আছে যেগুলোতে আমরা আসলে চাইলেই বলতে পারবো না, তাই না? সেক্ষেত্রে আমাদের আইন বাধা দিবে। তার মানে হচ্ছে প্রত্যেকটা জায়গায় আমাদের একটা আইন রয়েছে। আমরা সেই অর্থে সবাই খুব একটা ইন্ডিভিজুয়ালিস্টিক না, আমরা কালেকটিভও বটে। তো একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে যে
ফোকাস ইজ অন দ্য সাবজেক্ট। আমি আসলে কি মনে করছি এটা চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কি পড়েছি। ধরেন আপনাকে পরীক্ষাতে প্রশ্ন করলে এই বিষয়ে আপনার মতামত কি, এখন আপনি ভাবছেন যে মতামত বলতে আমার মনে যা আসিব তাই কি লিখিতে পারবো, লিখিতে পারিব? না, আপনার মনে যা আসিবে আপনি তাহাই লিখিতে পারিবেন না। বরং আপনাকে ক্লাসে যা যা পড়ানো হয়েছে ওটার বেসিসেই কোশ্চেন করা হয়েছে, ওই সব লজিক থেকে আপনাকে উত্তর করতে হবে। তো একাডেমিক ক্ষেত্রে যেটা ম্যাটার সেটা হচ্ছে ফোকাসেস অন দ্য সাবজেক্ট। আমাকে যে বিষয়ে প্রশ্ন করা হয়েছে ওই সাবজেক্ট ম্যাটারে আমার নলেজটা কি, সেই নলেজটা আসলে জাহির করতে হবে এক ধরনের, আপনি জানেন কিনা। কারণ অলরেডি আপনি জানেন যে যে ব্যক্তি আপনার খাতা দেখবেন বা যিনি এটা পড়বেন একাডেমিক ক্ষেত্রে, তারা যথেষ্ট মোটামুটি জ্ঞান সম্পন্ন, উত্তর সম্পর্কে তাদের মোটামুটি একটা আইডিয়া আছে। আপনি একটা নতুন রিসার্চ করলেও সেটা প্রিভিয়াস কোনো রিসার্চ পেপার ব্যবহার করছেন, ফলে একটা কনসিস্টেন্সি তার ভেতরে আছে। যারা এই পেপারটা পড়বে তারা গেস করতে পারবে যে হোয়াট ইউ আর গোয়িং টু ডু। তার মানে হচ্ছে যে একাডেমিক রাইটিং মানে হচ্ছে যে সাবজেক্ট ম্যাটারে ফোকাস করা। তবে কিছু কিছু একাডেমিক রাইটিং আছে, যেমন আইএলসের যে আর্গুমেন্টেটিভ রাইটিং আছে, যখন আপনার কাছে জিজ্ঞেস করবে যে এই বিষয়ে আপনার মতামত কি, হোয়াট ইজ ইয়ার ওপিনিয়ন, বা এই বিষয়ে আপনি আর্গুমেন্ট করেন, সেক্ষেত্রে এক ধরনের আপনি পার্সোনাল ওপিনিয়ন দিতে পারবেন। তবে আমরা সেটা জানিয়ে দিব আমাদের রাইটিং কোর্সে, আমরা এটা জানাই, আলোচনা করি যে আসলে কোন কোন জায়গাতে আমরা এটাকে নিয়মটা ভাঙতে পারি। ঠিক আছে, সব জায়গায় সব নিয়ম স্ট্রিক্টলি ফলো করতে হবে এমন কথা নেই। দেন যেটা আছে অবজেক্টিভ, দ্যাট ইজ ভেরি ট্রু। হোয়াট ইজ অবজেক্টিভ অ্যান্ড হোয়াট ইজ সাবজেক্টিভ, সেটা একটু আগে আমি বললাম। সাবজেক্টিভ মানে হচ্ছে কোনো বিষয়ে আমার একান্ত মতামত কি, আর অবজেক্টিভ মানে হচ্ছে যে কোনো বিষয়ে আমি যদি সার্বিক বিষয় পর্যবেক্ষণ করি, সেখানে শুধু আমার ওপিনিয়ন নিচ্ছি না, বরং আমার বিপরীত পক্ষের ওপিনিয়ন আমি নিচ্ছি, এবং আমরা হচ্ছে এভিডেন্সকে বেশি প্রায়োরিটি দিচ্ছি, এভিডেন্স এবং ফ্যাক্ট। এভিডেন্স এবং ফ্যাক্টের নানা রকম পর্যায় রয়েছে, কোনটা ফ্যাক্ট কোনটা এভিডেন্স সেটা আমরা হয়তো ডিসকাশন পরে করতে পারবো। কিন্তু যেটা ধরে নেওয়া এভিডেন্স আছে একাডেমিতে, যে একাডেমিতে আমরা যেগুলো পড়ি হিস্ট্রি বইয়ে, নানা জায়গাতে আমাদেরকে রেফারেন্স হিসেবে যে বইগুলো দেওয়া হয় বা রেফারেন্স আর্টিকেল দেওয়া হয়, সেগুলোর বেসিসে আমাদেরকে আগাতে হবে। তার মানে একাডেমিক রাইটিং সবসময় অবজেক্টিভ হবে। এখানে আসলে নিজের ওপিনিয়ন দেওয়ার সীমিত সুযোগ আছে। সো প্রেজেন্টস ফ্যাক্টস অ্যান্ড এভিডেন্স উইদাউট বায়াস। সো আপনি এখানে খুব বেশি বায়াসড হইতে পারবেন না, আপনাকে এভিডেন্স দেখাতে হবে। আপনি বায়াসড হলেও সে বিষয়ে আপনাকে এভিডেন্স দেখাতে হবে অ্যান্ড ফ্যাক্টস দেখাতে হবে। সেটা নানা ধরনের আর্টিকেল থেকে, রিসার্চ পেপার থেকে, নানা ধরনের নিউজ পেপার থেকে, যেগুলো আপনি ক্রেডিবল মনে করেন সেসব জায়গা থেকে আপনাকে ফ্যাক্টস ইউজ করতে হবে। সো সাধারণত আমরা পার্সোনাল রাইটিংয়ের ক্ষেত্রে আমরা আমাদের ওপিনিয়ন, আমাদের ফিলিংস, আমাদের ইমোশনস, আমাদের দুঃখবোধ ইত্যাদি প্রকাশ করে থাকি। কিন্তু একাডেমিক রাইটিংয়ের ক্ষেত্রে আমাদের পড়াশোনা, আমরা কি জানি, আমাদের কাছে কি এভিডেন্স আছে, আমাদের কাছে কি ফ্যাক্টস আছে, সেটা আসলে প্রেজেন্ট করতে চাই। ফলে একাডেমিক রাইটিং ইজ টোটালি ডিফারেন্ট from the creative writing, but you can be creative in academia in a different way. Thank you very much.